এবার এই যে অ্যানিমাল যে ক্লাসটা আছে যেটা নিয়ে আমি এখন কথা বলছি, মানে বাস্তবে তো আমরা কোনো সময় কোনো অ্যানিমাল দেখিনি, দেখছি বাস্তবে অ্যানিমাল এই অবজেক্টের কোনো ইমপ্লিমেন্টেশন আপনি দেখছেন? টাইগার দেখছেন, ঈগল দেখছেন, ডাক দেখছেন, এটা তো দেখেন না। অ্যানিমাল একটা হেঁটে গেল সামনে, এরকম তো কখনো হয়নি, অসম্ভব না, রাইট? বাট অ্যানিমাল যে কথা বলে এটা আমরা জানি, অ্যানিমাল যে আছে এটা আমরা জানি, ইট এক্সিস্টস, বাট ইট এক্সিস্টস ইন আওয়ার কনসেপ্ট, ইন আওয়ার মাইন্ড, নট ইন প্র্যাকটিক্যাল লাইফ, নট ইন রিয়েল ওয়ার্ল্ড। এমন কিছু অবজেক্ট আসলে আমরা চিন্তা করি যে অবজেক্টগুলো আসলে রিয়েল ওয়ার্ল্ড কোনো এক্সিস্টেন্স নাই, বাট দে হ্যাভ এ কনসেপচুয়াল এক্সিস্টেন্স। মানে বস্তুগত সত্যতা নাই, বাট অস্তিত্বগত সত্যতা আছে, যেটা বলে মানে যুক্তিবিদ্যায় এরকম কিছু টার্ম আছে। সো রিয়েল ওয়ার্ল্ড তো এটাই আছে, আমার কনসেপচুয়াল অনেক কিছু দাঁড় করায়নি। যেমন হিউম্যান বলে বাস্তবে কিছু নাই, রাইট? হিউম্যান বলে বাস্তবে কিছু নাই, বাট রহিম করিম জব্বার আলাদা আলাদা মানুষ আছে, রাইট? তো সেক্ষেত্রে এই যে অ্যানিমালটা এখানে প্রোগ্রাম ক্লাসের ভিতরে বসে আমি যদি বলি আমাদের অ্যানিমাল সিমুলেটরে আমরা অ্যানিমালের অবজেক্ট তৈরি করছি, সাপোজ আমি একটা রেফারেন্স নিলাম, এই যে অ্যানিমালের অবজেক্ট তৈরি করতে পারছি, এটা কি হওয়া উচিত কিনা? তার মানে এটা কি রিয়েল একটা অ্যানিমাল অবজেক্ট তৈরি হলো না? মেমোরিতে তৈরি হওয়া মানে তো ওইটা তো একটা ওয়ার্ল্ড। আমি যদি রিয়েল ওয়ার্ল্ডের সিমুলেটর বলি তাহলে এটা তো আমার সেই নিউ অ্যানিমাল অবজেক্ট তৈরি করবে, তার মানে একটা অ্যানিমাল অবজেক্ট তৈরি হয়েছে, যেটা আসলে কি হওয়া উচিত না, হওয়ার কথা না যদি আমি রিয়েল ওয়ার্ল্ড সিমুলেটর বলি। আমি নাও চাইতে পারি যে কিছু কিছু অবজেক্ট এগুলো আসলে হ্যাঁ আমি ইউজ করব, বাট এটা আসলে অবজেক্ট তৈরি করা উচিত না বা সম্ভব না, আমি জানি। কনটেক্সটটা কি বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি? এই ধরনের যদি কেস আসে, অর্থাৎ এই অবজেক্টটা টোটালি একটা কনসেপচুয়াল অবজেক্ট, সেরকম কোন অবজেক্টকে যদি আপনি কনসেপচুয়াল বলতে চান, এই কনসেপচুয়ালের ইয়াটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ইউ হ্যাভ টু ইউজ দ্য কিওয়ার্ড অ্যাবস্ট্রাক্ট। তো যখন আপনি অ্যাবস্ট্রাক্ট বলছেন কোন একটা ক্লাসকে, এর মানে হচ্ছে এটা আসলে রিয়েল ওয়ার্ল্ড কোনো অবজেক্ট সম্ভব না, এটা আপনি অবজেক্ট তৈরি করতে পারবেন না, ইনস্ট্যান্স তৈরি করা সম্ভব না, বাট এটাকে ইনহেরিট করা সম্ভব। আপনি যদি এই অ্যাবস্ট্রাক্টকে এই ইউজ করতে চান, আপনাকে ইউজ করতে হবে ইনহেরিটেন্সের মাধ্যমে, নট অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে, বিকজ ইটস এ কনসেপচুয়াল অবজেক্ট। ওকে, সো এবার যদি আমরা আসি, এবার প্রোগ্রাম ক্লাসে আসলে দেখবেন যে নিউ কিওয়ার্ড দিয়ে যে অ্যানিমাল লিখছি এখানে সে এক্সেপশন দিচ্ছে, সরি আমি এটা ইউজ করতে পারবো না বিকজ এটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট, সম্ভব না। বাট আমি যদি এইভাবে লিখি নিউ টাইগার, ইজিলি পসিবল, অর্থাৎ এটাকে আমি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো, কিন্তু এটার এক্সিস্টিং আমি অ্যানিমালেরই আমি অবজেক্ট তৈরি করতে পারবো না। দিস ইজ দ্য ইউটিলাইজেশন অফ অ্যাবস্ট্রাক্ট, এবং অ্যাবস্ট্রাক্ট ইজ অলওয়েজ এ বেস ক্লাস, কারণ অ্যাবস্ট্রাক্ট ইউজ করা যাবে শুধুমাত্র বেস হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, যখন আমরা স্ট্যাটিক কথাটা ইউজ করি তখন তো এটার অবজেক্ট ক্রিয়েট করা যায় না। নো, স্ট্যাটিকের অবজেক্ট তৈরি করা যায়, স্ট্যাটিকের অবজেক্ট তৈরি করা যায়, বাট স্ট্যাটিক হচ্ছে ক্লাসে যদি আপনি লেখেন, হ্যাঁ, যদি স্ট্যাটিক ক্লাস লেভেলে লেখেন তার অবজেক্ট আপনি অবশ্যই তৈরি করতে পারবেন যদি কনস্ট্রাক্টর থাকে। কিন্তু স্ট্যাটিক কথাটা লেখা মানে হচ্ছে যে তার আসলে একটা ইনস্ট্যান্স পসিবল, আচ্ছা, হ্যাঁ, যে কোনো মোমেন্টে পুরো মেমোরিতে একটা ইনস্ট্যান্স সম্ভব, এটা হচ্ছে স্ট্যাটিক, যদি স্ট্যাটিক ক্লাস থাকে, রাইট? আর যদি স্ট্যাটিক মেথড থাকে তাহলে আসলে সেটা ইনস্ট্যান্স লেভেল মেথড না, সেটা আসলে ক্লাস লেভেল। ইনস্ট্যান্স লেভেল মানে কি, যদি আমি অ্যানিমাল এর স্পিক কল করতে চাই তাহলে আমার অ্যানিমাল একটা অবজেক্ট বানিয়ে নিতে হবে, তারপরে অ্যানিমাল ডট স্পিক আমি अवेलेबल পাবো, দ্যাটস ইনস্ট্যান্স লেভেল মেথড। আর অবজেক্ট লেভেল, প্রতি অবজেক্টের জন্য এই মেথডটা আলাদা আলাদা ভাবে কাজ করতে পারে, অথবা প্রপার্টি আলাদা আলাদা ভাবে কাজ করতে পারে, দ্যাটস ইনস্ট্যান্স লেভেল। স্ট্যাটিক যদি আপনি ডিক্লেয়ার করেন কোন একটা প্রপার্টিকে অথবা কোন একটা মেথডকে, তাহলে এটা আসলে ইনস্ট্যান্স লেভেলে থাকে না, এটা আসলে চলে আসে ক্লাস লেভেল, মানে সবার জন্য একটা কমন, ওই ক্লাসে ওই একটাই আসলে প্রপার্টি অথবা একটাই মেথড, ওরা আসলে আলাদা ইনস্ট্যান্সের জন্য মেথডটা কাজ করবে না। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক এন্ড ইনস্ট্যান্স লেভেল।
আচ্ছা, যেটা বলছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো আমরা ক্লিয়ার, অর্থাৎ এইটার কোনো ইনস্ট্যান্স পসিবল না। এবার আপনি যদি খেয়াল করে দেখেন, স্পিক, ইট অ্যান্ড মুভ, এরকম তিনটা মেথড আমরা লিখে রাখছি, দায়সারা মেথড বলে এগুলোকে। কেন দায়সারা বলছি? কারণ হচ্ছে এই যে স্পিক লিখতে হয় বলে লিখছি, অ্যানিমাল ইজ স্পিকিং, বাট অ্যানিমাল আসলে যে কিভাবে কথা বলে এটা তো আমি জানি না। অ্যানিমাল যে মুভ করে কিভাবে, অ্যানিমাল যে কিভাবে খায় এটা তো আমি জানি না। ইটস এ কনসেপচুয়াল অবজেক্ট, অর্থাৎ এর স্পিক আছে, দ্যাটস ফর শিওর, বাট এটা কিভাবে স্পিক করে সেটা আমি জানি না। উই নো দ্য হোয়াট, উই ডোন্ট নো দ্য হাউ, রাইট? সো এই ধরনের সিনারিওতে দিস ইজ অলসো এ কনসেপচুয়াল মেথড, এটা এক্সিস্ট করে, বাট এটা আসলে ইমপ্লিমেন্টেশন কি আমাদের জানা নাই। সেক্ষেত্রে এই সকল মেথডকেও আমরা অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিতে পারি ইফ ইউ ওয়ান্ট। সো তার মানে হচ্ছে আমি যদি এখানে লিখি ভার্চুয়াল এর বদলে হয় ভার্চুয়াল লিখবেন নাহলে অ্যাবস্ট্রাক্ট লিখবেন, দুইটার একটা। ভার্চুয়াল অ্যাবস্ট্রাক্ট পসিবল না। ওকে, সো আমি জাস্ট ভার্চুয়ালের জায়গায় রাখছি। আমি ধরেন মুভটাকে নিয়ে কাজ করি একটু। সো আমি বলছি যে আমি জানি না অ্যানিমাল কিভাবে মুভ করে, আমি জানি অ্যানিমালের মুভ বলে কিছু আছে, সো আমি এটাকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিচ্ছি। যখন আপনি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করবেন কোন একটা মেথডকে, সেটা অবশ্যই হতে হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতর। অ্যাবস্ট্রাক্ট মেথড কোন একটা নরমাল ক্লাসে থাকতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট মেথড হইতে হবে অবশ্যই সেটা কোনো না কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে। এবং অ্যাবস্ট্রাক্ট যখন আপনি ডিক্লেয়ার করবেন তার কোনো বডি নাই, শুধু সিগনেচার, এটার কোনো ইমপ্লিমেন্টেশন নাই। মুভ বলে কিছু আছে, এই ক্লাস সেটা অ্যাকনলেজ করছে, এবং যারা এই ক্লাসকে ইনহেরিট করবে তারা বাধ্য এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাদেরকে ওভাররাইড করতে হবে, ওভাররাইড মাস্ট। অ্যাবস্ট্রাক্ট মেথড ওভাররাইড মাস্ট, ভার্চুয়াল ওভাররাইড অপশনাল। আপনি ভার্চুয়াল মেথড লেখা আছে স্পিক, সেটাকে আপনি ওভাররাইড করতে পারেন, নাও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি ওভাররাইড করেন তাহলে আপনার ওন মেকানিজম যেটা লিখছেন সেটা ইমপ্লিমেন্টেড হবে, আর না লিখলে বেজের কাছে যেটা লেখা আছে সেটাই, সেই মেকানিজমটাই কল হবে। আর যদি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা থাকে, এর মানে হচ্ছে যেমন টাইগার, এখন টাইগার দেখেন রেড আছে, ঈগলে রেড আছে, ডাকে রেড আছে, সবাই এরর এরর ধরে বসে আছে সবার ক্ষেত্রে। এটা হচ্ছে ইনহেরিটেন্সের ডেঞ্জারাস। আপনার 2 দিন পরে এসে মনে হচ্ছে সব অ্যাবস্ট্রাক্ট করবে, অলরেডি 50টা ক্লাস ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এখন এসে সবগুলোকে আলাদা আলাদা ভাবে কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সেই জন্য বেস ক্লাসে ডিজাইন ডিসিশনটা খুব চিন্তা ভাবনা করে নিতে হয়, যতটুকু সম্ভব আপফ্রন্ট রেডি রাখতে হয় বেস ক্লাস, কারণ পরে এসে ডিসিশন চেঞ্জ করতে গেলে এটা চাইল্ডে অনেক বড় একটা ইমপ্যাক্ট করতে পারে। যাই হোক, সো আমরা যদি টাইগারে আসি, একটা একটা করে দেখাই। ধরেন টাইগারে আমি যদি বলি যে ইমপ্লিমেন্ট মিসিং মেম্বার, তখন এইটা আসলে ওভাররাইড মাস্ট, এই যে ওভাররাইড করতে হয়েছে। সো আমাদের ওভাররাইড দুই ক্ষেত্রে করতে হয়, একটা হচ্ছে যদি অ্যাবস্ট্রাক্ট লেখা থাকে উপরে, আর একটা হচ্ছে যদি ভার্চুয়াল লেখা থাকে উপরে। ভার্চুয়ালের ওভাররাইড হচ্ছে অপশনাল, অ্যাবস্ট্রাক্টের ওভাররাইড মাস্ট। ইউ হ্যাভ টু ওভাররাইড, এবং আপনি কিভাবে মুভ করছেন এটা আপনাকে বর্ণনা করতে হবে। টাইগারকে বলতে হবে যে সে কিভাবে মুভ করে, রাইট? and return tiger is আমরা যদি অ্যানিমেলের ক্ষেত্রে আসি, a ডট দেই, তাহলে দেখবেন অ্যানিমেলে সেই স্পিক ইট মুভ পাচ্ছি, কিন্তু এই মুভটা যখন আমার কল হবে, যেটা এটা অ্যাবস্ট্রাক্ট, অ্যানিমেলের রেফারেন্সের থ্রুতে যারা ওভাররাইড করা আছে, কারণ অ্যানিমেলের যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এর নিজস্ব কোনো অবজেক্ট কখনোই সম্ভব না, ওর কাছে অন্য কোনো একটা অবজেক্ট আছে এবং সে অবশ্যই সেটা ওভাররাইড করে রাখছে, ওভাররাইড মাস্ট করা আছে। তার মানে মুভ আমি কল দিতেই পারি, মুভ কল দিলে ওই অবজেক্টের নিজস্ব মুভটা কল হবে, আমি জানি, রাইট? সো তাহলে আমরা সামারিতে যদি আসি, সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথড পসিবল। অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ এ কনসেপচুয়াল মেথড, রাইট? এন্ড এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা তখন ইমপ্লিমেন্ট করব যখন আমরা জানি যে অবজেক্টটাই কনসেপচুয়াল, আর অ্যাবস্ট্রাক্ট মেথড তখন ডিক্লেয়ার করব অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যখন আমরা জানি যে আসলে এইটা হোয়াট, এটার এক্সিস্টেন্স আছে, কিন্তু এটা কিভাবে কাজ করে আমরা জানি না। অ্যাবস্ট্রাক্ট মেথডের ওভাররাইড মাস্ট। ক্লিয়ার? আমার কাছে অনেকেই অনেক সময় এই কোশ্চেনটা করতে, হ্যাঁ আমি তো অ্যাবস্ট্রাক্ট
10 মিনিট 10 মিনিট তো অনেক সময়, তো কমানো যায় না? আচ্ছা যে যত তাড়াতাড়ি